শ্রীমদ্ ভগবদ্গীতা ৩য় অধ্যায় কর্মযোগ ৭ নম্বর শ্লোক। যস্যেন্দ্রিয়াণি মনসা নিয়মার ভর্তের্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগ সমুক্ত স্ববিশিষ্যতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করে তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। মানে আগের দিন শ্লোকে দেখেছিলাম যে এরা বলছে যে যারা মিথ্যা যোগী সেজে লোককে ঠকায়, তো ওরকম ব্যক্তি যারা লোককে আচরণ করতে বলে কিন্তু নিজে কোনো কিছু শাস্ত্র নির্দেশ আচরণ করে না, লোককে দেখায় যে আমি কতটা থাকি, কিন্তু আড়ালে আড়ালে সে কিন্তু ভোগ করে, মনে শুধু ভোগের চিন্তা করে। তো এইরকম মূর্খ পাপী ব্যক্তির থেকেও, মিথ্যাচারী ব্যক্তির থেকেও যারা নিজের ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করে তারা অনেক শ্রেষ্ঠ। ব্যাখ্যায় বলছেন প্রভুপাদ, সাধুর বেশ ধরে উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভোগতৃপ্তির জন্য লোক ঠকানোর চাইতে স্বকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত সহস্র গুণে ভালো। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া। স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রীবিষ্ণুর চরণ আশ্রয় লাভ করা। সমস্ত বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই চরম গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্যকর্ম করার ফলে একজন গৃহস্থ ভগবানের কাছে ফিরে যেতে পারে। আত্মোপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন করে কেউ যখন কর্তব্যকর্ম করে তখন তার সমস্ত কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না, কারণ সে তখন আসক্তিরহিত হয়ে সম্পূর্ণ নিষ্পৃশ্যভাবে তার কর্তব্যকর্ম করে চলে। এভাবে সংযত ও নিষ্পৃশ্য থাকার ফলে তার অন্তর পবিত্র হয় এবং ভগবানের সান্নিধ্য লাভ হয়। অজ্ঞ জনসাধারণের প্রতারণাকারী মর্কট বৈরাগী হওয়ার চাইতে একজন ঐকান্তিক ব্যক্তি যে এই পদ্ধতি অনুসরণ করে সে অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত হয়। যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকানোর জন্য ধ্যান করার ভান করে তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ মেথরও অনেক মহৎ। লোক ঠকানোর জন্য যে ভণ্ড সাধু তার থেকে একজন একনিষ্ঠ কর্তব্যনিষ্ঠ মেথরও অনেক মহৎ। প্রভুপাদ ডাইরেক্ট বলছেন কি তার এই শ্লোকের ব্যাখ্যায়।